বলছি দিদি, একটা সহজে চুলের খোপার ডিজাইন দেখিয়ে দিয়ে তো। হ্যাঁ, একদম সহজেই একটা খোপার ডিজাইন আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা আমার কাছে রিকোয়েস্ট করেছো আর আমি সেই রিকোয়েস্ট কোনো দিন রাখিনি, এমনটা হয়ইনি। তো দেখো, প্রথমে আমি চুলটাকে খুব ভালো করে এখানে আঁচড়ে নিচ্ছি আর একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। খুব ভালো করে দেখো, মধ্যখান থেকে শীতে করে নেওয়ার পরে ঠিক মিডিল পজিশান থেকে একটা আঙুলের সাহায্যে কানের উপর পর্যন্ত এইভাবে আমি চুলটাকে হাফ দেখো এভাবে তুলে নিয়েছি। যেমন দেখাচ্ছি ঠিক তোমরা এভাবে করো, দেখবে খুব সহজেই শিখে যাবে। সেম একইভাবে কিন্তু আমি ডান হাতে এদিকেও ঠিক কানের উপর পর্যন্ত হেয়ারটাকে নিয়েছি। আর যতটুকু নিয়েছি দেখো, আমি কিন্তু বাঁ হাত দিয়ে ধরে রেখেছি উপরে। এবার যতটুকু হেয়ার ছিল হাতের মধ্যে সেটাকে সুন্দর করে এখানে একটু আঁচড়ে নেবে। আর এক্সট্রা চুল কিন্তু নেওয়ার দরকার নেই, ওটাকে জাস্ট একটু রাউন্ড রাউন্ড করে নিয়ে একটু সামনের দিকে প্রেশার দিয়ে আগিয়ে দেবে। দেখবে সুন্দর একটা পপ রেডি হয়ে যাবে। আর তারপরে পিছন দিক দিয়ে এখানে ইউক্লিপ এরকম করে একটার উপরে আর একটা দিয়ে মেরে দিয়ে নিলে তাহলে ক্লিপটাও খুব টাইট হয়। আর এই যে পাপটা বানিয়েছো এটা কিন্তু অনেক সময় থাকে। যদি তোমাদের মনে হয় আর একটু উঁচু করে নেবো, তাহলে ঠিক এভাবে উঁচু করে নিতে পারো। আর একটা জিনিস দেখে নাও, ঠিক একটা আঙুলের সাহায্যে সামনের দিকে কিছুটা হেয়ার এরকম তুলে নেবে, ঠিক তার তলা থেকে আর একটা হেয়ার তুলবে, একটার উপরে আর একটা দিয়ে দেখো ঠিক উপরেরটা আমি আবার সামনে নিয়ে আসছি। জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নিলে তলা থেকে যে হেয়ারটা তুলছো সেটা উপরের হেয়ারে দিয়ে একবার ঘুরিয়ে নেবে। আবারও সেম একইভাবে তলা থেকে যে হেয়ারটা অল্প করে তুলছো, উপরে যে হেয়ারটা ছিল তার থেকে আবার তলা থেকে সামনের দিকে বার করে নেবে। খুব ভালো করে খেয়াল করো, তোমরা হয়তো বললে বুঝতে পারছো না। হাত থেকে আবার দেখো একটার সঙ্গে আর একটা আমি অল্প অল্প করে নিয়ে জাস্ট এভাবে ঘুরিয়ে নিয়েছি। তারপরে যে ভাঁজগুলো তৈরি হয়ে গেছিলো ওগুলোকে হালকা হাতে একটু টেনে সামনের দিকে বার করে নিয়ে আসছি, যাতে করে আমাদের ফোলা ভাবটা আরও সুন্দর লাগে। এবার পিছন দিকে দেখো, ওই যেটাকে টুইস্ট করেছিলাম ওটাকেই আবারও একটা এরকম ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। খুব সুন্দরভাবে এখানে কিন্তু টাইট করে নেবে। এবার সেম একইভাবে দেখো, আবারও সরু করে একটা অল্প করে চুল নিয়ে নিয়েছি, তলা থেকে আবারও একটা নিয়ে নিয়েছি, একটার উপরে আর একটা দিয়ে ঘুরিয়ে নেবে, একটার উপরে আর একটা দিয়ে জাস্ট ঘুরিয়ে নেবে। মানে উপর থেকে তলার দিকে যেটা আছে না ওটাকেই টুইস্ট করে নেবে। মানে একটার উপরে একটা দিয়ে হাতটা ঘুরে যাবে, একটার উপরে একটা দিলে আর হাতটা ঘুরে গেল। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু সেলফ একটা হেয়ারস্টাইল তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারবে। যে কোনো ওকেশনের জন্য তো একদম পারফেক্ট একটা হেয়ারস্টাইল। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা হয়তো দেখে থাকো শাড়ি ট্যাপিংয়ের, আমি কিন্তু এই হেয়ারস্টাইলটা করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ইজি হয়ে যায়, আর আমার ফেসের সঙ্গে যেন খুব ভালো লাগে। তারপরে দেখো সেম একইভাবে এদিকেও কিন্তু একটা ক্লিপ দিয়ে আমি ওটাকে টাইট করে নিয়েছি। এবার পিছন দিকে খোপার পালা, সমস্ত চুলটাকে খুব ভালো করে এখানে ধরে নেবে, একটা এরকম গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে একটু উঁচুর দিকে, মানে হেয়ারটা একটু উঁচুর দিকে তুলে এখানে কিন্তু টাইটভাবে একটা গার্ডার দিয়ে সিকিওর করে নিলে। তোমাদের অনেকের কাছে ইনস্ট্যান্ট কী হয়, হাতের কাছে আমরা ডোনাট পাচ্ছি না, তখন কি করব, ডোনাট ছাড়া এই হেয়ারস্টাইলটা দেখো। মানে হচ্ছে 3টে ভাগে আমি চুলটাকে এখানে ভাগ করে নিয়েছি, দেখতে পেলে 3টে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগকে 2টো খণ্ড আবার করব, মানে 2 ভাগ করে একটার উপরে আবারও সেম একইভাবে দিয়ে নেব। দেখো একটার উপরে যেমন আমি সামনেরটা করেছিলাম সেম এখানেও একই, একটার উপরে আর একটা দিয়ে এভাবে একদম নিচ পর্যন্ত করে নেব। এবার এটাকে একটু হালকা হালকা করবে, মানে বেশি টাইট করে করবে না, এটাকে হালকা রেখে দিলে। আর যদি তোমাদের মনে হয় যে টাইট হয়ে গেছে তাহলে এখানে একটু এভাবে লুজ করে নেবে। আর সামনের দিকে যদি মনে হয় যে আমি ধরে রাখতে পারছি না, তাহলে এখানে কিন্তু একটা ছোট্ট গার্ডার দিয়ে এই চুলটাকে সিকিউর করে রাখতে পারো। ঠিক এভাবে এটা যখন হয়ে যাবে সেম একইভাবে অপোজিটে দেখো 2টো ভাগ করে নিচ্ছি, নেওয়ার পরে একটার উপরে আর একটা দিয়ে যেমন আগের বারে করলাম একইভাবে কিন্তু এভাবে আমরা টুইস্ট করব। খুব ইজি হেয়ারস্টাইলটা, দেখতে হয়তো একটু কঠিন লাগছে, খুব সহজে নিজেই কিন্তু তৈরি করতে পারবে। আর এই হেয়ারস্টাইলটা করতে মাত্র আমার 5 মিনিট সময় লাগে। দেখতে পেলে ওটাকেও করে ওখানে রেখে দিলাম। পিছনে যেটা ছিল সেটাকেও সেম একইভাবে 2টো ভাগ করব আর রাউন্ড রাউন্ড করে নেব, মানে একটার সঙ্গে আর একটা টুইস্ট করব, সেটাকে একটু ঢিলাভাবে, মানে খুব একটা টাইট নয়। এই হেয়ারস্টাইলটা তোমরা করে দেখো। আর পরে আরও নতুন কী কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তো আছি তোমাদের সমস্যার সমাধান করার জন্যে। দেখতে পেলে যদি টাইট মনে হয় একটু ঢিলা করে নেবে। এবার পিছন দিকে দেখো, কিচ্ছু না, জাস্ট এটাকে ক্যাজুয়ালি রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেবে, যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে জাস্ট ঘুরিয়ে নেবে। যখনই ঘোরানো হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এইবার আমাদের ক্লিপ এখানে পিন আপ করতে হবে, যেমন তেমনভাবে জাস্ট সেভাবেই এখানে পিন আপ করে নেবে। এই যে ইউ ক্লিপগুলো হয়, এই ইউ ক্লিপগুলো জাস্ট এখানে সুন্দরভাবে পিন আপ করে নেবে। শুধুমাত্র চুলগুলোকে দেখো আমি গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, উপরের দিক দিয়ে নিচের দিক দিয়ে এভাবে জাস্ট ঘুরিয়ে। আর যে চুলের মাথাটা ছিল দেখো ওটাকেই কিন্তু আমি এখানে ক্লিপ দিয়ে সিকিউর করে নেব, কারণ মাথাগুলো যদি বাইরের দিকে বার হয়ে আসে তাহলে একটু তোমাদের অগোছালো দেখতে মনে হতে পারে। আর যে কারণে তোমরা চেষ্টা করবে ঠিক যেখানে চুলের আগাটা আছে ওখানেই ক্লিপ দিয়ে
সিকিওর করে নিতে। ক্লিপও ইউজ করতে পারো বা ইউ ক্লিপ মানে যেটা কাঁটা আমরা বলে থাকি ওটাকেও করতে পারো, কিচ্ছু না, জাস্ট রাউন্ড রাউন্ড করে আমি ঘুরিয়ে নিয়েছি। এই হেয়ার স্টাইলটা এখন মনে হচ্ছে এরকম, যখন এটা একটু মেশি টাইপস হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, অনেকটা কিন্তু তোমাদের একদম মেশি বানের মতো মনে হবে, দেখে মনেই হবে না যে এতটা ইজি আর এতটা সহজ। এখানে কিন্তু তারপরে তোমাদের মন মতো করে কিছু পরিমাণ ইউক্লিপ এখানে কিন্তু পিন আপ করে নেবে, সাইডে মিডিলে, তারপরে যদি মনে হয় একটু ছোটো হয়ে গেছে তাহলে এভাবে টেনে টেনে বড় করে নেবে। আর এটা কিন্তু একদম ডোনাট ছাড়া, দেখো কত সুন্দর মেশি টাইপস একটা বান হয়ে গেল। এখানে কিন্তু তোমরা চারিদিকে ফ্লাওয়ার ডেকোরেশনও করতে পারো। আর আমার কাছে ফ্লাওয়ার ছিল না বলে এখানে এই ধরনের ক্লিপগুলো আমি এই খোপার মিডিলে এভাবে জাস্ট দিয়ে নিলাম। হাতের কাছে ডোনার না থাকলে ইনস্ট্যান্ট 5 মিনিটে এরকম একটা সুন্দর হেয়ারস্টাইল কিন্তু তোমরা তৈরি করে বিয়েবাড়ি যেতেই পারো অনায়াসে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে আরও 2-1বার রিপিট করে দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। আর তোমাদের কাছে যদি এই ধরনের ক্লিপগুলো না থাকে একদমই দেওয়ার দরকার নেই, শুধু যে কোনো তোমাদের কাছে যদি কোনো মালা থাকে ফ্লাওয়ারের মালা, মানে সেটা হতে পারে জুঁই ফুলের মালা, করঞ্জোর মালা, সেটাকে জাস্ট রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে খোপার চারপাশে দেখবে সেটাও বেশ সুন্দর লাগবে। আর সাইড থেকে এখানে হালকা করে আমি একটু চুল বার করে নিচ্ছিলাম যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আর এখানে কিছু গোলাপ আমি ব্যবহার করেছিলাম, আর্টিফিশিয়াল গোলাপ। তো দেখো ওভারঅল লুকটা এরকম এসছে, খোপাটার ফাইনাল লুক। আশা করি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো টাটা।